আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম অমিত্য তুমি আমার পর্ব ৩ লেখনীতে ইমোজাহান। তো শুরু করছি। সকালের নাস্তার পর পুরো বাড়িটা আবার জমজমাট হয়ে উঠেছেন। কেউ বসার ঘরে গল্প করছে, কেউ বারান্দায় বসে চা খাচ্ছে, আর ছোটরা ছোটাছুটি করে পুরো বাড়িটাকে মাথায় তুলে রেখেছে। শুধু পুতুলের মাথায় একটাই চিন্তা, গতকাল রায়ানকে তাকে অনেক জ্বালিয়েছে, আর সে কিছু একটা করবেই। পুতুল রান্নাঘরে দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ রায়ানকে দেখছিল। রায়ান সোফায় বসে ফোন দেখছে, পাশে রাইসা বসে চিপ খাচ্ছে। পুতুল ধীরে ধীরে রাইসার কাছে গিয়ে ফিস ফিস করে বলল, রাইসা। রাইসা তাকিয়ে বলল, কি? একটা কাজ করি। কি কাজ? পুতুল চারপাশে তাকিয়ে আরও আস্তে বলল, রায়ান ভাইয়ের ফোনটা একটু আমার হাতে এনে দিবি? রাইসা চোখ বড় বড় করে বলল, আবার? পুতুল মুচকি এসে বলল, হ্যাঁ, তবে এবার ফোন নেব না, তাহলে একটু শিক্ষা দেব। রাইসা হাসতে হাসতে বলল, ঠিক আছে, কিন্তু ধরা পড়লে আমি কিছু জানি না, কথা দিলাম। দুজনে মিলে পরিকল্পনা করতে লাগলো, কিন্তু তারা জানতো না পাশের ঘর থেকে রায়ানের ছোট্ট ভাই মিশু সব শুনে ফেলেছে। মিশু দৌড়ে গিয়ে রায়ানের পাশে বসে বলল, ভাইয়া। পুতুল আপু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রায়ান ফোন থেকে চোখ তুলে তাকালো, কি বললি? মিশু খুব গম্ভীর মুখে বলল, আপনার ফোন চুরি করবে। রায়ান হেসে বলল, ওকে, করতে দে। মিশু অবাক, আপনি কিছু করবেন না? রায়ান শান্ত গলায় বলল, ও কি করতে চায় আগে দেখি। কিছুক্ষণ পর পুতুল খুব স্বাভাবিক ভঙ্গিতে রায়ানের সামনে এসে দাঁড়ালো। রায়ান ভাই, আপনি আমাকে একটা জিনিস এনে দিবেন? রায়ান চোখ তুলে তাকালো, কি? আইসক্রিম। নিজে গিয়ে নে। পুতুল মুখ ফুলিয়ে বলল, আপনি তো বড় ভাই, তাই বলে আমি তোর চাকর না, কিন্তু ভালো ভাই। রায়ান হাসলো, কত টাকা লাগবে? পুতুল সঙ্গে সঙ্গে বলল, টাকা লাগবে না। রায়ান কোচকালো, তাহলে? পুতুল তার ফোনটার দিকে তাকিয়ে মুচকো হাসলো। রায়ান বুঝতে পারল, পুতুল, জি? কিছু করিস না? আমি তো কিছুই করছি না, তোর মুখ দেখলেই বোঝা যায় তুই কিছু একটা করছিস। পুতুল হেসে বলল, আপনি আমাকে এত ভালো বুঝেন কেন? রায়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ছোটবেলা থেকেই তোকে দেখছি। পুতুল একটু থেমে গেল, তারপর আবার আগের মতো হাসলো। তাহলে তো আমার সব দুষ্টুমি আপনার জন্যই, আপনার জানা। তাহলে আজকেরটা বুঝে গেছেন প্রায়। পুতুলের মুখটা একটু মলিন হয়ে গেল, তাহলে মজা নষ্ট। রায়ান হেসে বলল, তুই চাইলে আমি না মজার ভান করতে পারি। পুতুল চকচকে করে উঠল, সত্যি? তাহলে চোখ বন্ধ করেন। রায়ান হেসে চোখ বন্ধ করলো। পুতুল আস্তে আস্তে তার ফোনটা তুলে নিল, তারপর দৌড়। পুতুল পুতুল পুরো বাড়ি আবার হাসিতে ভরে গেল। রায়ান এবার আর রাগ করলো না, বরং পুতুলের পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, আজ তোকে ছাড়বো না। পুতুল দৌড়ে গিয়ে দাদির পিছে লুকালো। দাদি, আমাকে বাঁচাও। দাদি হেসে বলল, রায়ান, মেয়েটাকে ছেড়ে দে। রায়ান বলল, দাদি, ও আমার ফোন নিয়ে পালিয়েছে। পুতুল সঙ্গে সঙ্গে ফোনটা দাদির হাতে দিয়ে বলল, এই নিন, এখন তো আর আমার কাছে নেই। রায়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পাশ থেকে রাইসা হেসে পড়ল, ভাইয়া, আপনি হেরে গেছেন। রায়ান মাথা নাড়িয়ে বলল, এই মেয়েটার সঙ্গে পারা যায় না। পুতুল দূর থেকে জিহ্বা বের করে বলল, পারা যাবে না, কারণ আমি অনেক চালাক। রায়ান মুচকি হেসে বলল, বেশি চালাকি করিস না। কেন? একদিন আমিও প্রতিশোধ নেব। পুতুল একটু ভয় পাওয়ার ভান করে বলল, আমি কিন্তু ভয় পাচ্ছি। ভালো, কিন্তু কিন্তু কি? পুতুল হেসে বলল, আপনার প্রতিশোধ দেখার জন্য অপেক্ষা করব। রায়ান হেসে ফেলল। ঠিক তখনই রায়ানের মা এসে বলল, তোমরা দুজন সকাল থেকে শুরু করেছো, দুপুরে কিন্তু সবাই মিলে বাইরে যাব। পুতুল লাফ দিয়ে বলল, সত্যি? হ্যাঁ। কোথায়? সেটা রায়ান ঠিক করবে। পুতুল সঙ্গে সঙ্গে রায়ানের দিকে তাকালো। রায়ান ভাই, আমাকে কিন্তু অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবেন। রায়ান বলল, তুই আবার আমার সঙ্গে যাবি? পুতুল চোখ বড় করে বলল, কেন, আপনি আমাকে রেখে যাবেন? রায়ান একটু হেসে বলল, না, তোকে না নিলে তো পুরো পরিবার আমার মাথা খাবে। পুতুল মুখ বাঁকিয়ে বলল, শুধু পরিবারের জন্য? রায়ান কিছু বলল না, শুধু মুচকি হেসে অন্যদিকে তাকালো। পুতুলও চুপ করে গেল। কেন জানি সেই ছোট্ট কথাটার পর তার মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। আর দুপুরে সেই বেড়াতে যাওয়ার
যে তাদের দুজনের জন্য আরও অনেক হাসি, দুষ্টুমি আর সুন্দর মুহূর্ত নিয়ে আসছে, সেটা এখনও কেউ জানতো না। তো আজকের মতো এখানেই শেষ করছি 3 নম্বর পর্ব। 4 নম্বর পর্বর জন্য সবাই অপেক্ষা করো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। আর তোমরা আশায় থাকো পরবর্তী ভিডিওর জন্য।